আল্লামা সাঈদী 2 যুগের আগেও বলেছিলেন বাড়াবাড়ি করবেন না, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। কোথায় শামসুদ্দিন চৌধুরী মানিক? জাস্টিসের চেয়ারে বসে বাংলাদেশের সবচেয়ে বড় ইনজাস্টিস যারা করেছে সে হলো ওয়ান অফ দাম। সে বলছে সাঈদী সাহেবের আমি দিছি, অমুক দিছি, সেই করছি। এই লোকটা যেই এলাকায় শুয়েছিল কলাপাতায়, আমি ওই এলাকায় কাছেই মাহফিল করলাম, কমিটিকে বললাম আমাকে একটা সহযোগিতা করা যাবে? বলছে কি সহযোগিতা? ওই বর্ডারটা আমি দেখতে চাই, ওই জায়গাটা দেখতে চাই যেই জায়গায় আমাদের মানিক ভাই কলাপাতায় শুয়েছিল। ওরা আমার স্বপ্ন পূরণ করলো, বললো একে গাড়ি যাবে না, কি করতে হবে? যে মোটরসাইকেল। আমি যান, যা কিছু লাগে। মোটরসাইকেলে বর্ডারে গিয়া কলাপাতায় শুয়েছিল এলাকাটা দেখলাম আর বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যাই হোক ইমানদার ভাইয়েরা, তাহলে আমরা সব সময় জবানে প্রশংসা, দুনিয়াতে প্রশংসার দরকার আছে। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আসলে প্রকৃত আল্লাহর কৃতজ্ঞকারী হতে পারে না। যার যতটুকু বলতে হবে, বেশি তেল মালিশ করার দরকার নেই। তেল দিতে দিতে উপরে উঠবেন, হঠাৎ করে তেল ফুরালে এমন ধপাস করে পড়বেন, কোমরও ভাঙবে, চাকরিও যাবে, টাকাও নাই, লাইফ শেষ। আর যোগ্যতা বলে যদি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ উপরে উঠেন যে কোনো ক্ষেত্রে, এটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, যে কোনো জায়গায় হঠাৎ করে ভাইরাল হয়ে বক্তা হয়ে যায়। আমার বয়স এত বেশি না, কিন্তু আল্লাহর রহমতে বয়সের তুলনায় আলহামদুলিল্লাহ এই ময়দানে অনেকে মনে করে হুজুর আপনাকে তো দেখি নাই। আপনি দেখবেন কেমনে? আমি তো হঠাৎ করে ভাইরাল হওয়ার লোক না। আমি তো এই ময়দানে যখন কথা শুরু করেছি আমার বয়স, অরিজিনাল বয়স হলো 1982 সালের 24 ডিসেম্বর। আর সার্টিফিকেটে কিভাবে কি হয়ে গেছে জানি না, 9 ওঠার পরে হয়ে গেছে এটা 10 জুন 1984, মানে 1.5 বছর গ্যাপ হয়ে গেছে। যাই হোক, তো সার্টিফিকেট বয়স বাদ দেন, আসল বয়স অনুযায়ী আরবি হিসাব করলে তো 33 বছরে আর 1 বছর বেড়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। তো সেই হিসাব করলে 42-43-এ পড়ে গেছে বয়স, কিন্তু বক্তৃতার বয়স কম না, 23 বছর। 23 বছর আলহামদুলিল্লাহ, 23 বছর। অনেক বক্তা এখন ভাইরাল, যারা অনেককে আমরা ছোট্টবেলায় স্নেহ করতাম, ভালোবাসতাম, আদর করতাম, উৎসাহ দিতাম, বক্তৃতা গাইডলাইন দিতাম, আল্লাহ আমাদেরকে তার আল্লাহর মেহেরবানিতে তার আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে। এই জন্য আমি বলতে চাই, এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই স্টেপ বাই স্টেপ, গ্র্যাজুয়ালি, মজবুত ইমান নিয়ে। আর শুধু বয়ান করে মানুষকে খুশি করলেই চলবে না ভাই। এই বয়ান মুক্তি দিতে পারে, নাও দিতে পারে। যদি বয়ানের সাথে, কথার সাথে কাজের মিল না থাকে, সবাই জান্নাতে দৌড়াবেন বয়ান শুনে। আর বক্তা লোহার কাছে দিয়ে, আগুনের কাছে দিয়ে দেখবেন একেবারে জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে সাহায্য করো। সবাই আমিন কয় না? আমরা মরবো, আপনাদেরকে বাঁচাই, আমরা মরবো নাকি? তবে হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, সব কথার আসর হয় না, সবার কথার আসর হয় না। এটা প্র্যাকটিক্যাল কথা। লক্ষ লক্ষ মাহফিল বাংলাদেশে হয়। যদি মাহফিল দিয়ে হেদায়েত হয়ে যেত তাহলে বাংলাদেশে বিপ্লব হয়ে যেত। যে বলছে না জিহাদ এখন চূড়ান্ত সফলতা চলে আসতো। তবে হ্যাঁ, হতাশ হওয়ার কারণ নেই। মাহফিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিশাল পরিবর্তন আসছে। একটা মাহফিলে পরিবর্তন হবে না, এই এলাকায় 3য় মাহফিল, আপনি 10ম মাহফিলে যেতে না যেতে দেখবেন ইনশাল্লাহ এই সময় বর্তমানে যে অবস্থা, এর থেকে সার্বিকভাবে অন্তত 2-3 গুণ উন্নতি হবে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে প্রশংসা করবো কার? 4 নম্বরে আস-সাইহুন, যারা সিয়াম পালনকারী, এবং আরো অনেকগুলো অর্থ আছে, ভ্রমণকারী, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যারা ভ্রমণ করে, এগুলোও আছে। আর রাকিউন, যারা রুকুকারী, আস-সাজিদুন, যারা সিজদাকারী, আল-আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশকারী, ওয়ান-নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর সুনির্ধারিত সীমারেখা হেফাজতকারী। আল্লাহু আকবার। আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে তার সীমারেখা দিয়েছেন, এটা লঙ্ঘন করা যাবে না। ওই যে যারা জালেম হয় তারাই, যারা আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে তারা জালেমের কাতারে শামিল হয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এই গুণগুলো যারা অর্জন করবে, এই গুণগুলোর চর্চা যাদের মধ্যে থাকবে, আল্লাহ তার প্রিয় নবীকে জানায় দেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আর হে নবী,
মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করুন, সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহু আকবার। অর্থাৎ এই গুণগুলো মুমিন ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না, মুমিনা ছাড়া কেউ গুণগুলো অর্জন করতে পারবে না। আর এই গুণগুলো যারা অর্জন করবে তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আওয়াজ বাড়ি বলে সুসংবাদ আছে না নাই? সবচেয়ে বড় সুসংবাদ হলো আমাদের এই দুনিয়ার জগৎটা আসল এবং স্থায়ী জগৎ নয়। এটা আলেমে দুনিয়া, আলেমে আসাম, আমাদের ফাইনাল ডেস্টিনেশন, লাস্ট গন্তব্য, চূড়ান্ত ঠিকানা, স্থায়ী এবং একেবারে অনন্তকালের ঠিকানা হলো আলমে আখিরাত। সুবহানাল্লাহ। ওই জগতে চূড়ান্ত সফলতার সুসংবাদ পেয়ে যাবেন। তাই 1 নম্বর গুণ হলো আত্তাইবুন, তারা তওবা করে, তওবাকারী। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমরা যারা আছি এই সহি ঈমান, এই সহি ধারণা থাকতে হবে নবী রাসূলরা মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, তাদের সাথে অন্য কারো তুলনা করা যাবে না। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুতরাং তাদের সাথেও কারো তুলনা করা যাবে না। আমরা যারা মুমিন, মুমিনের কাতারে শামিল আছি, তাদের ব্যাপারে আল্লাহ রাসূলের সেই সহিহ হাদিসটা শুনে রাখবেন। রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে, ত্রুটি করে, গুনাহে শামিল হয়ে যায়। ও খায়রুল খাত্তাইন, আর এরপরে আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ভুলকারী হলো, সর্বোত্তম গুনাহকারী হলো ওই ব্যক্তি আত-তাওয়াবুন, যে তওবা করে। সুবহানাল্লাহ। যে ফিরে আসে। ভুলকারীর মধ্যে উত্তম আছে, কিছু ভুলকারী ভুল করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, ফিরে আসে না। আর কিছু ভুলকারী আছে একবার ভুল হয়ে গেছে এমন ভাবে তওবা করে, এমন ভাবে ফিরে আসে, সে ওই দিকে আর যায় না, ওইটাই তার তওবা। কবুল করে নিয়েছেন কি? মনে রাখবেন, মৌলিকভাবে, প্রধানভাবে আরো অনেক শর্ত থাকতে পারে, ব্যাখ্যায় আছে 3টা মৌলিক শর্ত পূরণ করলে আপনার তওবা, আমার তওবা কবুল হবে। 1, আল্লাহ তো সব দেখেছেন, সব জানেন, এরপরও আসামির মতো আমাদেরকে আল্লাহর কাছে স্বীকার করতে হবে, আল্লাহ আমি এই ভুল করে ফেলেছি। দুনিয়ার মানুষকে অনেকে অনেক ভুলের কথা বলে, আমি বলবো বলবেন না, লুকায় রাখে। আপনি লুকায় রাখেন, সব ভুল বলবেন না। আপনি দুনিয়ার মানুষকে আমানতদার মনে করে, বিশ্বস্ত মনে করে, বন্ধু মনে করে, আপন মনে করে বলবেন। কোনো কারণে আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আপনার দুর্বলতা গোটা দুনিয়াকে জানাই দেবে। এরকম লোক অন্তত পক্ষে লক্ষ্মীপুরে নাই। বলবে কি, ভাই অমুকের ব্যাপারে আপনাকে বললাম, আর কাউকে বলি নাই। এই কথা বলে যারা বলে, মনে করবে আরেকজনকে বলবে, ভাই আপনাকে বলছি, আর কাউরে বলি নাই। এরকম লোক আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলেন 1 নম্বরে হলো আমি অপরাধী, আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, দুনিয়ার হয়তো কেউ জানে না, দিনের আলোতে, রাতের অন্ধকারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত কিছুই আমরা করি না কেন, বড় মাঝারি ছোট, সব কিছু যিনি অবলোকন করেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? সে আল্লাহর কাছে 1 নম্বরে কায়েম মনোবাক্যে আমি স্বীকার করবো, আল্লাহ আমি ভুল করে ফেলছি। 2 নম্বরে আমি ক্ষমা চাইবো, আল্লাহ ভুল করেছি, দয়া করে মাফ করে দাও। আর 3 নম্বরে হলো ওয়াদা করবো, আল্লাহ এই ভুল করেছি, জীবনে আর করব না। সুবহানাল্লাহ। প্রথমটাও ঠিক আছে, আমরা অনুতপ্ত হই, দোয়া করি কেঁদে কেঁদে, এটাও ঠিক আছে। 3 নম্বরটার জায়গায় সমস্যা আছে। ওয়াদা করছি এই ভুল আর করব না, আবার ভুলে যাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সক্ষম ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করলেন। একজন মহান ব্যক্তি, একজন ভালো মানুষ হওয়ার সেই নিয়তে তিনি বললেন হজে যাই, আমি গুনাহ খাতা মাফ করাইয়া একেবারে নিষ্পাপ হয়ে চলে আসব। কারণ কারো হজ যদি, উমরা যদি কবুল হয়ে যায়, রাসূলের বর্ণনায় পাওয়া যায় তার উমরা হজ শেষ হওয়ার পরে সে মাসুম বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। এখন একজন ব্যক্তি, তার অনেক দুর্বলতা,
সে বলল হজ করলে মনে হয় পরিবর্তন হয়ে যাবে। হজ করে ফিরে আসলো, লোকেরা দূর দূরান্ত থেকে আসে দোয়া চায়, কারণ হাদিসের বর্ণনা এত নিষ্পাপ মানুষ, তার কাছে দোয়া চায়, ভুল ত্রুটি নাই, তার কাছে দোয়া চায়, সাহায্য চায়, বারবার বলে, অনেক সম্মান দেয়, মর্যাদা দেয়। ওই লোকটা বলে আর এইসব করব না। এই যে নিয়ত করছে, ঠিক আছে, কিছুদিন যেতে যা যেতে 1 মাসও হয় নাই, সুদের কারবারি। এবার বলে ভাল লাগে না, দোকানে বসে আছি, বন্ধুর সাথে দেখা, বন্ধু দোস্ত হজ করে আসলা, এত হাসি দেখলাম, হাসি গেল কই? বলিস না, মন খারাপ। কেন? কালকে রাত্রে মনের সাথে যুদ্ধ করতে করতে ফজরের আজান হয়ে গেছে, সিদ্ধান্তে আসতে পারি না। কি ওই যে কারবারটা, অত নগদ আর গুনতে পারি না, আর কোনো কারবারই ছিল না, একটাই ছিল, আমি কি করবো, সুদ ছাড়তে পারতেছি না। এরকম লোক আছে না? নাই? বহু লোক আছেন নামাজি, ফজরের নামাজও ঠিকঠাক মতো পড়ে, সূর্যের উঠার আগে ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে তাকায়, সামনে পিছনে দেখে, চান্স পাইলে আইল ঠেলে আইল কেটে দেয়। এরকম লোক নাই মনে হয়? বাট হয়। এজন্য তওবা 1 নম্বরে আমি স্বীকার করবো আল্লাহ ভুল করেছি, 2 নম্বরে আমি ক্ষমা চাইবো, আল্লাহ মাফ করে দাও, 3 নম্বরে ওয়াদা করব এই ভুল আমি করব না। তাহলে তওবা কবুল করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। কি হতে পারো? সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আবার সেই আয়াতটা আমাদের অবশ্যই আশা করি জানা আছে। সূরা আত-তাহরিমের 8ম আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন, তাওবাতুন নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। কি তওবা? তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা, ইখলাসের সাথে, একাগ্রভাবে, সত্যিকার অর্থে প্রকৃত তওবা করো। আল্লাহু আকবার। তাহলে তওবা করতে হবে একেবারে ইখলাসের সাথে, একাগ্রভাবে, সুষ্ঠুভাবে, পরিপূর্ণরূপে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে?